অপেক্ষার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে বাংলাদেশে। দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। শেষ মুহূর্তেও রাজধানী ছাড়ছেন নগরবাসী। স্বাচ্ছন্দ্য চলাচলে বৃষ্টির বাগড়া, উত্তরে সড়কে বাড়ির পথে স্বস্তি, যাত্রী চাপ নেই রেল ও নৌপথে। জুমাতুল বিদায় বিশ্বজুড়ে শান্তি কামনা। শোলাকিয়া সহ সারা দেশে ঈদ জামাতের প্রস্তুতি। সৌদির সাথে মিলে চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন। সৌদি সহ মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপন, শামিল প্রবাসী বাংলাদেশিরাও। হামলার শঙ্কায় এবার উন্মুক্ত ময়দানে নামাজ আদায় হয়নি কাতার, কুয়েত ও আমিরাতে। এবং সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে। সন্ধ্যায় বাহরাইন থেকে ফিরবেন 282 প্রবাসী। রাতে ইরান থেকে আসবে আটকে পড়া শতাধিক। দর্শক, ঈদ মোবারক। ঈদ মুবারক। স্বাগত এখন সন্ধ্যায়। আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি তন্ময় কুমার রায়। দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে। সন্ধ্যা 6টার পরপরই কক্সবাজার ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। কাল ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। আর আবহাওয়া খারাপ থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 9টায়। ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আলাদা বাণীতে তারা দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন। দেশবাসী সহ মুসলিম উম্মাকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতির উদ্দেশ্যে দেওয়া শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ঈদ উৎসব জাতীয় ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। জানাবো ঘরে ফেরার খবর। ঈদের আগের সন্ধ্যাতেও রাজধানী ছাড়ছেন নগরবাসী। সকাল থেকেই সড়কে যাত্রী চাপ তেমন একটা চোখে পড়েনি, ফলে স্বস্তিতেই বাড়ির পথে ফিরছেন যাত্রীরা। নৌপথেও তেমন যাত্রী চাপ ছিল না। দিনের শুরুতে স্বাচ্ছন্দ্য চলাচল থাকলেও দুপুর আর বিকেলে বৃষ্টি বাগড়ায় কিছুটা বাধার সৃষ্টি হয় যাতায়াতে। এ নিয়ে বিস্তারিত জানবো আমরা। গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী সাব্বির রোজ এবং সদরঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। শুরুতেই যাচ্ছি রোজের কাছে। রোজ, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। জানাবেন যে শেষ মুহূর্তে সড়কে ঈদ যাত্রা কেমন দেখছেন, ভিড় কেমন রয়েছে এবং ভাড়া নিয়ে অভিযোগ রয়েছে কিনা? তন্ময়, কালই কিন্তু পবিত্র ঈদ উল ফিতর এবং
এই শেষ সময়ে আমরা গাবতলী বাস টার্মিনালে রয়েছি। এই টার্মিনালের যে চিত্র থাকে চিরচেনা, সেটি একদমই নেই। যাত্রীর কোনো চাপও নেই এবং খুবই ফাঁকা একদম গাবতলী বাস টার্মিনাল। কিছু বাস ছেড়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই, এবং বাসগুলোর সিট বেশিরভাগই ফাঁকা, এবং যাত্রীরা যেটি আমরা লক্ষ্য করেছি যে খুবই কম সংখ্যক একদম শেষ মুহূর্তে পরিবারের সাথে ঈদ করার যে আনন্দ ভাগাভাগি করার যে বিষয়টি রয়েছে, সেই উদ্দেশ্যেই কিন্তু এখন যারা রয়েছেন তারা যাচ্ছেন, এবং এই সংখ্যাটা খুবই কম। আমরা আরও দু একটি বাস টার্মিনাল ঘুরেছি, সেই চিরচেনা যে বিষয়টি বা গেল কয়দিনের যে বিষয়টি ছিল, আজ মূলত চতুর্থ দিনের মতো ঢাকা ত্যাগ করছেন অনেকেই। তো গত 3 দিনের যে বিষয়টি ছিল তার চেয়ে পুরোটাই উল্টো। এখন বাসগুলোতে অ্যাভেলেবল সিট রয়েছে, কিন্তু যাত্রী সংখ্যা একদমই কম। সারাদিনে কিছুটা চাপ থাকলেও বিকালের পর থেকে কিন্তু এই সংখ্যাটা একেবারেই কম। এবং বৃষ্টির বিষয়ে যে বিষয়টি রয়েছে, যে বৃষ্টির কারণে যে ভোগান্তির বিষয়টি, সেটিকেও উপেক্ষা করেই যাত্রীরা যাচ্ছেন, এবং যেহেতু এখন টোটালি ফাঁকা একটি অবস্থা, এর কারণেই মূলত তারা স্বস্তিতেই তাদের বাড়ি ফিরতে পারছেন। এবং টিকিটের দামের যে বিষয়টি রয়েছে, যেহেতু এই শেষ সময়ে বাসের টিকিটগুলো বেশিরভাগই ফাঁকা আছে, সেই জন্য আমরা দেখেছি যে যাত্রীরা তাদের চাহিদা মতোই টিকিট পাচ্ছেন এবং নির্দিষ্ট দামেই তারা টিকিট পাচ্ছেন। আমরা গাবতলী বাস টার্মিনালে যে চিত্রটি দেখেছি, তো এখন এই ফাঁকা অবস্থায় যাত্রীরা কিছু সংখ্যক আছে যারা তাদের নারীর টানে বাড়ি ফিরবেন। তন্ময়। দর্শক, সড়ক পথের পর এবার আমরা জানাতে চাই আপনাদের নৌপথের কি পরিস্থিতি রয়েছে। সহকর্মী মাহবুব হাসান রিপন যুক্ত রয়েছেন। রিপন, ঈদ মোবারক। আপনাকে জানাবেন যে বৃষ্টিতে নৌপথের ঈদ যাত্রার কি পরিস্থিতি দেখছেন এবং যাত্রীদের চাপ কেমন রয়েছে। ঈদ মোবারক তন্ময়। এই মুহূর্তে আমরা যে লঞ্চ ঘাটে যে চিত্রটি, সেই চিত্রটি যেমন আমার সহকর্মী সাব্বিরোজ সড়ক পথের যে চিত্রটি বলছিলেন যে মানুষের লোকারণ্য, আমরা ঠিক তেমনটি দেখছি না। লঞ্চ ঘাটের ক্ষেত্রেও কিন্তু বিষয়টি একই রকম। আমরা এই মুহূর্তে লঞ্চ ঘাটে আমরা যেটি দেখছি সদরঘাটে, সেটি হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে দুপুরের পর থেকে আমরা দেখেছি যে লঞ্চ ঘাটমুখী মানুষ খুব কম হয়েছে, এবং ইফতার পরবর্তী সময়টাতে এই সংখ্যাটা বাড়ার প্রত্যাশা করছিলেন এখানকার যারা স্টাফ রয়েছেন তারা, কিন্তু তারা বলছেন লঞ্চে যারা স্টাফ রয়েছিলেন তারা কিন্তু বৈরী আবহাওয়া থাকার কারণে সেই সংখ্যাটাও কিন্তু খুব একটি বাড়েনি। এবং এটি বলা হচ্ছে যে বিগত 4-5 বছরে ঈদযাত্রার শেষ দিনের যে লঞ্চ ঘাটের যে চিত্রটি থাকে, সেই চিত্রের চাইতে আজকের দিনের যে চিত্রটি সেটি অনেক ব্যতিক্রম। এবং মানুষের একসময় যেখানে মানুষের পা রাখার জায়গা থাকতো না, সেই জায়গাটাতে আমরা দেখছি যে পুরো লঞ্চ ঘাট জুড়ে আমরা দেখছি যে মানুষের সংখ্যা তেমন উপস্থিতি আমরা দেখছি না, এবং খুব জনাকীর্ণ আমরা মানুষ দেখছি যে তারা আসছেন, লঞ্চে উঠছেন কিংবা যাচ্ছেন। এবং এই কারণে যেটি হয়েছে যে লঞ্চগুলো 6:30-এ ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই লঞ্চের অনেক লঞ্চগুলো এখন পর্যন্ত ছেড়ে যায়নি। একটা শিডিউল বিপর্যয় হয়েছে এই জায়গায়। অতএব আমরা যে চিত্রটি দেখছি, সেই চিত্র থেকে তন্ময় এইটুকু বলা যায়, লঞ্চে যারা স্টাফ রয়েছেন তারা যেটি বলছিলেন যে এই মুহূর্তে তাদের জন্য এটি খুব কঠিন বিষয় যে লঞ্চের যে খরচ, সেই খরচটি এই যাত্রী দিয়ে তোলা। আমার কাছে সদরঘাটে এই ছিল সবশেষ। তন্ময়। সহকর্মীদের মাধ্যমে জানছিলাম নগরবাসীর বাড়ি ফেরার সবশেষ খবরাখবর। কাল ঈদের দিন ঢাকা সহ বেশ কিছু জেলায় মেঘাচ্ছন্ন আকাশ ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা দুপুরে এখন টিভিকে জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় বর্তমান আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। চৈত্রের প্রথম লগ্নে সবেমাত্র প্রকৃতি থেকে রঙের বাহার ও শীতল আবহাওয়া বিদায় নিল। এরই মধ্যে ফুল উৎসবের সময় প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার ঘটল বৃষ্টিতে। শুক্রবার সকালের শুরুতেই মেঘলা ছিল আকাশ, দুপুর গড়াতেই ফাঁকা নগরী ভিজে যায় বৃষ্টিতে। আবহাওয়া অফিস বলছে ঈদের দিন সকালে বৃষ্টির আভাস রয়েছে। আগামীকালকেও আমাদের বৃষ্টিপাত
এরকম এই আবহাওয়া এখন বর্তমানে যেটা চলছে ঢাকাতে বিশেষ করে এরকমই থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে টানা বৃষ্টি বর্ষাকালের মতো হবে সেরকম নয়। এই মেঘমালা গভীর সঞ্চালনশীল মেঘমালা যেখানে অবস্থান করবে সেখানেই বৃষ্টি বাতাস হবে। তবে দক্ষিণবঙ্গে একটু পরিমাণে কম থাকার সম্ভাবনা, অন্যান্য জায়গায় প্রায় একই রকম বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। স্পেসিফিক বলা যাবে যে আগামী 3 দিন দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে এ সময়। সেক্ষেত্রে আমরা বলছি ঢাকা, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ এসব এলাকায় কিছু কিছু জায়গায় অন্যান্য বিভাগগুলোতে 2-1 জায়গার কথা বলা হয়েছে। রমজান বিদায় নিচ্ছে, খাদ্যাভ্যাসের পরিবর্তন হবে ঈদের সকাল থেকেই। কেমন খাবার গ্রহণ করা উচিত? চিকিৎসকরা বলছেন বেশি তেলযুক্ত মশলাদার খাবার এড়িয়ে চলা ভালো হবে। 1 মাস আমরা না খেয়েছিলাম এবং তারপর আমরা ইফতারি সেরে খেলাম, কিন্তু এই যে 15-16 ঘন্টা না খেয়ে থাকার ফলে আমরা ইফতারি বা সেহরিতে আমরা যেভাবে খেয়ে অভ্যস্ত, হঠাৎ করে ঈদের সময় কিন্তু সকাল থেকে যে খাওয়াটা, তো সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ তাড়াহুড়ো করে বেশি খাবার খাওয়া যাবে না। ঈদের সময় তো সবাই একটু গ্রুপ খাদ্য তো রান্না করে, যা পোলাও, মাংস এবং রোজ সবই আইটেম থাকে, সেটার জন্য একটু তেল মশলা কম দিয়ে রান্না করা হয়। হঠাৎ অসুস্থ হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন এ চিকিৎসক। আমরা পানি খেলাম বেশি করে, তারপর সালাদ জাতীয় খাবার সেটা খেলাম, পোলাও মাংস তো খাবো, সেটা একটু কম পরিমাণে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। ইরান যুদ্ধের মাঝেই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হলো ঈদ উল ফিতর। মক্কার ঐতিহাসিক মসজিদুল হারাম সহ বিভিন্ন দেশের মসজিদগুলোতে ঈদের নামাজ আদায়ে এক কাতারে সমবেত হন মুসল্লিরা। স্থানীয়দের পাশাপাশি ঈদের জামাতে প্রবাসী বাংলাদেশিদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে ঈদের আয়োজন ছিল সীমিত পরিসরে। হামলার সংখ্যায় এবার খোলা ময়দানে নামাজ আদায় করতে পারেনি কাতার, কুয়েত ও আমিরাতের মুসল্লিরা। বাতিল করা হয় কুয়েতের ঐতিহ্যবাহী গ্র্যান্ড মসজিদের ঈদের জামাত। ছিল বাড়তি নিরাপত্তার বাধ্যবাধকতা। ঐতিহ্যবাহী রীতিনীতিতে পড়েছে ভাটা। ইরান যুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে আল আকসায় ঈদ জামাতে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েল। পরে রাস্তায় ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। লেবাননে কঠোর নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বৈরুতের মসজিদগুলোতে মুসল্লিরা উপস্থিত হন। মধ্যপ্রাচ্যের বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ। সময় হলো একটি বিরতির। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন সন্ধ্যা। চাঁদ রাতে ঈদের কেনাকাটা করতে অনেকেই ভিড় করছেন রাজধানীর শপিং মলগুলোতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, ঈদ মোবারক আপনাকে। শপিং মলগুলোতে আমরা বলছিলাম যে শেষ মুহূর্তেও মানুষ কেনাকাটা করছে, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং দরদাম নিয়ে শেষ মুহূর্তে বিক্রেতারা কিছুটা ছাড় দিচ্ছেন কিনা? তন্ময়, আপনাকে ঈদ মোবারক। আমরা কিন্তু একেবারে চাঁদ রাত যেহেতু বলা যায়, যে চাঁদ রাত ঘিরে মানুষের যেই উৎসাহ উদ্দীপনা এবং শেষ সময়ের যে কেনাকাটা, সেটা কিন্তু বসুন্ধরা সিটিতে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বসুন্ধরা সিটিতে মানুষজন তারা কিন্তু আসছেন, তারা একেবারে শেষ সময়ের যে কেনাকাটা বলা যায় সেসব কেনাকাটার জন্যই মূলত মানুষজন ঠিক বিকেলের পরপর আসলে ভিড় জমিয়েছেন এবং সন্ধ্যা যেহেতু হয়েছে, সন্ধ্যার পরপর মানুষজন এখনো কিন্তু আসছেন। আমরা বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তারা মূলত শেষ দিকে এসে হয়তো কারো জুতা কিংবা অর্নামেন্ট সহ যে ছোটখাটো আসলে বিষয়গুলো কেনার বাকি ছিল সেসব কিন্তু তারা কিনছেন। এবং আমরা দেখেছি যে এখনো পর্যন্ত মানুষজন যারা আসছেন তাদের মধ্যে একেবারে শেষ সময়ের যে কেনাকাটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা বেশ কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা কিন্তু হয়তো একদিন যেহেতু বেশি পেল, অর্থাৎ আগামীকালকে ঈদ, 30 রমজান পূর্ণ করে, সেটা তারা আশা করছেন যে আজকের
যে রাত রয়েছে সেই রাত একেবারে বলা যায় যে অন্তত তারা 3টা থেকে 4টা পর্যন্ত এই শপিং মল খোলা রাখবেন, ফলে শেষ সময় পর্যন্ত তাদের হয়তো বেচা বিক্রি আরো বাড়বে বলেই তারা কিন্তু প্রত্যাশা করছেন। এছাড়া আমরা দেখছি যে আসলে শুধুমাত্র ছোটখাটো যে বিষয়গুলো তার বাইরেও আসলে যেই ঈদকে ঘিরে সাজার যে প্রস্তুতি, অর্থাৎ মেহেদি থেকে শুরু করে সেই সব বিষয়গুলো কিন্তু সেই পণ্যগুলো তারা কিন্তু নিচ্ছেন বিভিন্ন দোকান ঘুরে ঘুরে। সব মিলিয়ে বলা যায় যে মানুষজন এখনো কিন্তু তারা কিন্তু বসুন্ধরা সিটিতে আসছেন এবং সেখানে তারা এখনো পর্যন্ত কেনাকাটা করছেন এবং বিক্রেতারা যেটা বলছেন যে তাদের প্রত্যাশা হয়তো আজকে চাঁদ রাতে পূরণ হবে। এই ছিল বসুন্ধরা সিটি থেকে সবশেষ। তন্ময়। সহকর্মী নাজমুস সাকিবের মাধ্যমে জানছিলাম শেষ মুহূর্তের ঈদ কেনাকাটার খবরাখবর। রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে চাঁদ রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত আছেন আতিক মেজবা লগ্ন। ঈদ মোবারক আপনাকে। বাংলা একাডেমি শিল্পকলা একাডেমিতে এই মুহূর্তে কি কি আয়োজন রয়েছে আর অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? এনি পাওনা সালামি বাকি রেখেই আপনাকে চাঁদ রাতে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক বলতে চাই, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বিশেষ জমকালো আয়োজন রেখেছে, পুরো শহরে আয়োজন চলছে। তবে আমরা সন্ধ্যার পরে চলে এসেছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, যেখানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কাওয়ালি পরিবেশিত হচ্ছিল। এখানে নির্দিষ্ট পরম্পরায় কাওয়ালিগুলো হচ্ছিল। আমরা দেখেছি যে এখন পর্যন্ত একটি কাওয়ালি দল 3টি গান পরিবেশন করেছেন এবং এর পরেই কিন্তু আসলে একটি বিরতি চলছে। এই বিরতির পরে পুনরায় কিন্তু যে কাওয়ালির আয়োজন রয়েছে সেটি আসলে নতুন করে শুরু করা হবে। তবে যেটি বলতে চাই, একটি দুর্দান্ত আয়োজন আমরা এখানে দেখেছি। এখানে আসলে যারা গুণী শিল্পী রয়েছেন তারা যেমন থাকবেন, একই সাথে সংস্কৃতি মন্ত্রণালয়ের যারা কর্তৃপক্ষ রয়েছেন, সচিব রয়েছেন, সবাই কিন্তু এখানে থাকবেন। এবং একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সন্ধ্যার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যারা নগরীর শেকড় গড়া মানুষ, যারা একদম শেকড় গড়েই এই নগরীতে ছিল, অর্থাৎ ঈদ যাদের সবসময় এই নগরীতেই করা হয়, তাদেরকে কিন্তু দেখেছি বেশ হাফ ছেড়ে স্নিগ্ধ একটা পরিবেশে এখানে তারা আসলে উপভোগ করছিল। এবং বয়সের ভেদ ঝেড়েই কিন্তু এখানে একটি জমকালো আয়োজন কিন্তু আমরা স্বাভাবিকভাবেই এখানে দেখতে পেরেছি। তবে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে আসলে এই আয়োজন রাত 10টা পর্যন্ত চলার কথা রয়েছে। এখানে যেমন গানের আয়োজন রয়েছে, একই সাথে অন্যান্য যে আবৃত্তি এবং নাচ অন্যান্য আয়োজনগুলোও কিন্তু রয়েছে। তবে যে কাওয়ালির যে আয়োজন ছিল সেই আয়োজনটি কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল, অর্থাৎ সেই জায়গাতে আমরা কিছুটা আসলে সেই জায়গা থেকে বঞ্চিত করলাম আসলে আপনাদেরকে। বাট তো যে বিষয়টি বলতে চাই, এর পরবর্তীতে আরো জমকালো আয়োজন থাকলে সেই বিষয়গুলো হয়তো আমরা দেখাতে পারবো। শিল্পকলা একাডেমিতে চলছে চাঁদ রাতের সাংস্কৃতিক আয়োজন, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদ উল ফিতর অর্থনীতিতে যেন নতুন করে প্রাণের সঞ্চার করেছে। এফবিসিসিআই বলছে ঈদ ঘিরে এবার 2.5 লাখ কোটি টাকার প্রবাহ হয়েছে। যদিও রাজনৈতিক সরকারের স্থিতিশীল এই সময়ে আরেকটু ভালো বেচা কেনার আশা করেছিলেন ব্যবসায়ীরা। নাজমুস সাকিবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পবিত্র রমজান শেষে যে ঈদ উল ফিতর উদযাপন, তাকে ঘিরেই দেশে বড় একটা সময় জুড়ে চলে প্রস্তুতি। এবারের ঈদ উল ফিতরকে কেন্দ্র করে দেশের অর্থনৈতিক কার্যক্রম চাঙা হয়ে ওঠায় চাপে থাকা অর্থনীতিতে সাময়িক হলেও কিছুটা স্বস্তির হাওয়া বইছে। এফবিসিসিআইর তথ্য মতে নতুন জামা, জুতা কেনাকাটা ও আনুষঙ্গিক জিনিসপত্র ছাড়াও খাদ্য, পর্যটন, জাকাত ও পরিবহন খাতের মতো বিভিন্ন বিষয় মিলিয়ে এবারের ঈদ অর্থনীতির আকার দাঁড়াচ্ছে প্রায় 2,50,000 কোটি টাকা। গত বছর 1,40,000 কোটি টাকার লেনদেন ঘটে ঈদ উল ফিতরে। সেই হিসেবে একটি নির্দিষ্ট সময় ঘিরে এই নগদ লেনদেনের আকার সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ। দোকানিরা বলছেন এবছর তাদের বেচা বিক্রি কিছুটা বাড়লেও প্রত্যাশার তুলনায় তা প্রায় 70% মতো। এখন পর্যন্ত আমাদের বেশ ভালো কিছু 40% অফ চলতেছে এবং আমরা আরো ভালো কিছু, কাস্টমার ফ্লোটা একটু কম। 100%-এর মধ্যে আমরা ওই 70-75% প্রত্যাশাটা পূরণ করছি। হ্যাঁ, এর মধ্যে 25%-এর মতো মনে করেন হয় নাই। হ্যাঁ, তো দেশের সবকিছু মিলায় স্বাভাবিক ছিল না, এই কারণে হয়তো একটু কম হয়েছে এবং আমাদের না পুরো মার্কেটই মোটামুটি আমার মনে হয় যে এরকমই হয়েছে। দোকান মালিক সমিতির সভাপতি বলছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকায় দেশে স্থিতিশীলতা থাকলেও নানা বাস্তবতায় বেচা বিক্রির প্রত্যাশা পূরণ হয়নি। একই কথা বলছেন অর্থনীতিবিদরাও। যেভাবে ঈদের বাজারের সময় শেষের 5-10 দিন যেরকম জমজমাট এখানে কেনা বেচা হয়, সেই রকম কিন্তু অন্তত আমাদের ঢাকা শহর বা বড় বড় শহরগুলোতে কিন্তু ওইভাবে দেখা যায় নাই। সবাই হয়তো যতটুকু কেনার তা কিনছেন, কিন্তু
একটা সতর্কতার সাথে। রেমিটেন্সটা তারা সময় মতো পাঠাইতে পারে না, তো পাঠাবে তো তখন থেকে যুদ্ধটা শুরু হয়ে গেল। এবং মধ্যপ্রাচ্যের থেকে শুরু করে যা প্রবাসী যারা আছেন তারা কিন্তু টোটাল সারা বছর যা রেমিটেন্স আসে তার 2 ভাগ আসে কিন্তু ঈদকে কেন্দ্র করে, তো সেটাও কিন্তু এবার আমরা পাই নাই। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনীতি ঘিরে সরকারের ভালো পরিকল্পনা ঈদের বাজারকে আরো বড় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাজমুস্তাকিব, এখন, ঢাকা। নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন সন্ধ্যা। জুমাতুল বিদার জামায়াতে অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আসেন মুসল্লিরা। দেশ ও জাতির কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় হয় বিশেষ মোনাজাত। শুক্রবার জুমাতুল বিদার নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তোলেন ছোট বড় সব বয়সী মানুষ। নিজের গুনাহ মাফ, দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। রমজানের শিক্ষা যেন সারা বছর মানুষের জীবনে প্রতিফলিত হয়, জুমাতুল বিদার মহান এই দিনে সেই প্রত্যাশা মুসল্লিদের। সৌদি আরবের আল খারাজ এলাকায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশি মোশাররফ হোসেনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় পরিবারের হাতে প্রবাসী কল্যাণমন্ত্রী আর্থিক সহায়তা তুলে দিয়েছেন। শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ এসে পৌঁছায়। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ সময় উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত সব পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন প্রবাসী কল্যাণমন্ত্রী। আর যারা দেশে আসতে পারবে তাদের সরকারি খরচে আনার ব্যবস্থা করার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সময় হলো আরো একটি বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন সন্ধ্যা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি। এদিকে জ্বালানি স্থাপনায় হামলার মাধ্যমে যুদ্ধ নতুন দিকে মোড় নিয়েছে উল্লেখ করে চরম প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান। এরই মধ্যে ইসরায়েলের হাইফার তেল শোধনাগারে হামলা চালিয়ে পাল্টা জবাব দিয়েছে IRGC। এদিকে ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা না চালানোর আশ্বাস দিয়েছেন নেতানিয়াহু। ইরানে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা থেকেও পিছু হটেছেন ডোনাল্ড ট্রাম্প। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/ekhon tv।